আজকে আমরা সব দিদিরা মিলে আজকে আমরা মেহের কালীবাড়িতে একত্রিত হয়েছি। আজকে আমরা যে মা কালী বা মা দুর্গা যারা শক্তিরূপিণী, আমরা ভারতবর্ষের যারা দেবদেবীদের পূজা করে আসি বা আমরা যারা সংস্কৃতিতে এবং পৌরাণিক গাথাতে আমরা যারা ভীষণভাবে আপ্লুত বা আমরা যারা সেগুলোকে মেনে আমরা চলছি, সেই জায়গাতে বলতে চাইবো যে আমাদের নারী শক্তিকে আমরা স্বমহিমায় এবং নারী শক্তিকে যে বিভিন্ন সময় থেকে, সেই পৌরাণিক সময় থেকে যে নারী শক্তিকে শ্রদ্ধার জায়গাতে এবং একটা মান সম্মানের জায়গাতে একটা উচ্চ পদস্থে, মানে একটা সোসাইটির সবচেয়ে উচ্চ জায়গাতে কিন্তু ভারতবর্ষের নারীদেরকে রাখা হতো এবং সেই জায়গাতে কিন্তু এখনের সময়েও আমরা নারীকে কিন্তু সেইভাবেই কিন্তু মানে রেসপেক্ট বা শ্রদ্ধার জায়গাতে রাখি। তো সেই জায়গাতে বলবো আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যে আমরা নারী শক্তি বন্দনা করার জন্য, এবং মা কালীর কাছে একটাই প্রার্থনা থাকবে যে মা কালী আমাদেরকে সেই শক্তি দাও, সেই বল দাও, যেন আমরা আমাদের ঘর সংসার এবং সমাজ এবং দেশ এবং রাজ্য জুড়ে যেন আমরা নারীদের বন্দনা করতে পারি এবং নারীদেরকে যেমন সেই উচ্চ জায়গাতে রাখতে পারি। এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দিক দিশা দিচ্ছে নারীদেরকে, যে সম্ভ্রমের জায়গাতে নিচ্ছে, যে উচ্চ পদস্থে যে স্থান উনি দিচ্ছে এবং বিভিন্নভাবে মহিলাদেরকে সশক্তি করার জন্য এবং এম্পাওয়ার করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, তার জন্য মা কালীকে সেই কথাই বলতে চাইব যে উনি যেন বারবার সেই জায়গাতে উনি থাকেন, প্রধানমন্ত্রীর আসনে বসে, যেন আমাদের নারীদের মান সম্মান এবং নারীদেরকে সিকিউরিটি সেফ যে একটা জোনে উনি রেখেছেন, সেই জায়গাতে যেন আমরা বারবার ওনাকে পাই। সেই বলেই আজকে নারী শক্তির বন্দনাতে, শক্তিরূপিণী মা কালীর বন্দনাতেই আমরা সবাই একত্রিত হয়েছি। মা আমাদের শক্তি দাও, বল দাও, যেন আমরা সব দুষ্টদের দমন করতে পারি এবং দেশের মধ্যে যেন স্বমহিমায় আমরা সততাকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই জায়গাটাই আজকে আমি বলতে চাইব।